আসসালামু আলাইকুম। আপনি কি এরকম কিছু ছবি বানাতে চান একদম ফ্রিতে? মানে আপনি ট্যাক্স লিখবেন আর এরকম একটা ছবি বানিয়ে দিবে সম্পূর্ণ ফ্রিতে। কিংবা এরকম কিছু চমৎকার ট্যাক্স বানাতে চান। আপনাকে কোনো রকম ফটোশপের কাজ জানতে হবে না। সাধারণ মোবাইল দিয়ে আপনি এমন সব চমৎকার ট্যাক্স তৈরি করতে পারবেন। আর এর সাথে সাথে আপনার তৈরি করা কোনো ভেক্টর ডিজাইন থাকলে আপনি সেটাকে নতুন করে কালারাইজ করতে পারবেন। সো কীভাবে করবেন এই পুরো বিষয়টা দেখাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের পছন্দের কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এরপর সার্চ করবেন অ্যাডোবি ফায়ারফ্লাই অথবা firefly.adobe.com লিখেও সরাসরি যেতে পারেন। এরপর আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এআই আর্ট জেনারেটর অ্যাডোবি ফায়ারফ্লাই, এখানে ক্লিক করবেন। তো নতুন অবস্থায় এখানে আসার পর আপনাদেরকে এখানে সাইন ইন করতে হবে। এখানে সাইন ইনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ইমেল ঠিকানা দিয়ে আইডি খুলতে পারেন অথবা সরাসরি জিমেলের মাধ্যমেও লগ ইন করতে পারবেন। তো আমি জিমেল নিয়ে লগ ইন করে নিচ্ছি। এখানে লগ ইন করার পর এখানে একটি জয়েন দি বেটা লেখা একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি তাদের টুলসগুলো দেখতে পাবেন, বাট এখান থেকে এগুলোকে অ্যাক্সেস করতে পারবেন না। এগুলি অ্যাক্সেস করার জন্য আপনাকে এখানে রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করতে হবে। এখানে একটি ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। আপনি এখানে আপনার নাম, ইমেল ঠিকানা দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করছি। এরপর আপনি এখান থেকে সবগুলো টিক চিহ্ন দিয়ে দিবেন, শুধু শেষেরটা বাদে। অথবা আপনার পছন্দ মতো আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। এরপর লিখবেন আপনি কেন এই অ্যাডোবি ফায়ারফ্লাই ইউজ করতে চাচ্ছেন। অবশ্যই এখানে এমন কিছু কারণ লিখবেন যেন আপনাকে খুব তাড়াতাড়ি তারা অ্যাক্সেস দিয়ে দেয়। আপনি যদি এখানে জাস্ট ডট ডট লিখেও জমা দিয়ে দেন, এরপর আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে, কিন্তু একটু সময় বেশি নেবে। এর জন্য ভালোভাবে ফর্ম জমা দিবেন। আর আপনি চাইলে চ্যাটজিপিটির সাহায্য নিয়েও একটি ফর্ম তৈরি করে নিতে পারেন। এরপর এখানে অ্যাক্সেস পেয়ে গেলে এটা ঠিক এরকম দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টু ইমেজ অপশন, মানে এখান থেকে আপনি মিড জার্নির মতোই ইমেজ বানাতে পারবেন একদম ফ্রিতে। এমনকি এখানে আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন। এরপর আছে টেক্সট ইফেক্ট অপশন, এখান থেকে আপনি যে কোনো টেক্সটে অসাধারণ কিছু ইফেক্ট ইউজ করতে পারবেন। এরপরে নিচে আছে রিকালার ভেক্টর অপশন, এটার মাধ্যমে আপনি আপনার যে কোনো ভেক্টর ডিজাইনকে নতুন করে কালারাইজ করতে পারবেন। তো এখন ব্যবহার পদ্ধতি সম্পর্কে জানা যাক। আপনি যদি এখানে টেক্সট টু ইমেজ অপশনটিতে ক্লিক করেন, তাহলে দেখবেন এখানে অসাধারণ কিছু ছবি আছে যা অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে বানানো। এগুলো আমাদের মতোই সাধারণ ইউজাররা বানিয়ে সাবমিট করেছে। আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে যদি এই ঘোড়ার ছবিটিতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এর 4টা ভেরিয়েশন রয়েছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন কমান্ডের অপশন, এখানে এই কমান্ডটি দিয়ে এই সুন্দর ঘোড়াটি তারা বানিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘোড়াটির কোনো ডানা নেই। এখন যদি আমি এখানে লিখি উইথ উইং, এরপর জেনারেটে ক্লিক করি, দেখি কি আসে। এখানে দেখতে পাচ্ছেন ডানাওয়ালা 4টি ঘোড়ার ছবি বানিয়ে দিয়েছে। আপনি এগুলোর কোয়ালিটি দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার কোয়ালিটি। তো আপনি এগুলোকে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি এগুলোকে ডাউনলোড করে নিচ্ছি। এরপর এখানে 3 ডটে ক্লিক করে দেখতে পাচ্ছেন 3টি অপশন, সাবমিট টু ফায়ারফ্লাই গ্যালারি। এখানে ক্লিক করলে আপনি এটাকে অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের গ্যালারিতে অ্যাড করতে পারবেন, যেখান থেকে আমরা ছবিটি চুজ করেছি। এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এরপরে নিচে আছে ইউজেস রেফারেন্স ইমেজ, এখান থেকে এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবেন, মানে এই ছবির সাথে মিলিয়ে একটা ছবি বানিয়ে দিবে। এরপরে নিচে আছে কপি টু ক্লিপবোর্ড, এর মাধ্যমে আপনি এর কমান্ড টেক্সটটি কপি করতে পারবেন। এরপর এখানে 3টি বাঁকানো লাইনের একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এটার আরও কয়েকটি ভেরিয়েশন বানিয়ে দিবে। মানে আপনি মিড জার্নিতে V1, V2, V3 এরকম যে অপশনগুলো দেখেছেন সেরকম। এখানে দেখতে পাচ্ছেন এটার সাথে মিলিয়ে বাকি 3টা বানিয়ে দিয়েছে। তো আমি এগুলো ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে আপনি এটাকে আপনার ফেভারিটে যোগ করতে পারবেন।
এতে পরবর্তীতে খুঁজতে সুবিধা হবে। এখান থেকে এটাকে রিফ্রেশ করে পুনরায় তৈরি করতে পারবেন। এরপর ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখান থেকে আপনি এর এক্সপেক্ট রেটিও পরিবর্তন করতে পারবেন। তো এখান থেকে আমি পর্ট্রেট চুজ করে নিচ্ছি। তো এটা প্রসেসিং শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পর্ট্রেট মোডে ছবিটি বানিয়ে দিয়েছে। এরপর এখান থেকে যদি আমি ওয়াইড স্ক্রিন চুজ করি, দেখি কেমন আসে। তো দেখতেই পাচ্ছেন এটাকে ওয়াইড স্ক্রিনে বানিয়ে দিয়েছে। এরপরে এখানে আরও কয়েকটি অপশন আছে। এখান থেকে আপনি এর টাইপ পরিবর্তন করতে পারবেন। ফটো মোড, গ্রাফিক্স এবং আর্ট মোডে এটাকে পরিবর্তন করতে পারবেন। তো আমি আর্ট মোড চুজ করে নিচ্ছি, দেখি কী রেজাল্টে। এখানে দেখতে পাচ্ছেন হালকা কিছু পরিবর্তন আসছে। তো এখন গ্রাফিক্স মোড চুজ করে দেখি। তো এটাও একই রকম, বিষয় একটা বোঝা যাচ্ছে না। তো ফটো চুজ করে দেখি, দেখতে পাচ্ছেন এটাও একই রকম। এখানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন পরিবর্তন কতটুকু, খুবই সিমিলার। এরপরে নিচে আছে স্টাইল অপশন। এখান থেকে আপনি এর স্টাইল চুজ করতে পারবেন। এখানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে। এরপর এর নিচে আছে কালার অপশন। এখান থেকে আপনি এর কালার চুজ করতে পারবেন। এখানে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও ইউজ করতে পারবেন। এরপর আরও অনেকগুলো কালার রয়েছে। এর নিচে আছে লাইটিং অপশন। এখান থেকে আপনি এর লাইটিং ইফেক্ট পরিবর্তন করতে পারবেন। এখানে লো লাইট, ব্যাক লাইট, স্টুডিও লাইট সহ আরও অনেকগুলো অপশন আছে। এরপর সবার শেষে আছে কম্পোজিশন অপশন। এটা মূলত ব্যাকগ্রাউন্ডের জন্য। এখান থেকে আপনি ব্লারি ব্যাকগ্রাউন্ড, ওয়াইড অ্যাঙ্গেল মুড সহ আর বিভিন্ন মুড চুজ করতে পারবেন। তো ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এর জন্য বেশি ডিটেলসে যাচ্ছি না। এখানে ব্যাক করলে দেখতে পাচ্ছেন কমান্ডের একটা অপশন। আপনি চাইলে এখান থেকে কমান্ড দিয়ে সরাসরি ছবি জেনারেট করতে পারবেন। তো আমি যদি এখানে লিখি বিউটিফুল ব্যাকগ্রাউন্ড ফর ইউটিউব, এরপর ইন্টার দিয়ে দিই, এখন দেখতে পাচ্ছেন এটা জেনারেট হচ্ছে। তো এই ব্যাকগ্রাউন্ডটি তেমন বেশি একটা সুন্দর লাগছে না। এবার রিফ্রেশ করে নিই, দেখি কি আসে। তো এটাও বেশি একটা ভালো না। তো এখন ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে খুবই চমৎকার লাগছে, কিন্তু এগুলো সুন্দর হলেও ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা যাবে বলে মনে হচ্ছে না। তো আমি যদি এখানে লিখি ডক্টর জাকির নায়েক, দেখি কি বানিয়ে দেয়। তো এখানে ডাক্তার টাইপের একটা ছবি বানিয়ে দিয়েছে, কিন্তু ডক্টর জাকির নায়েককে বানাতে পারেনি। কিন্তু যদি এই সেম কমেন্ট মির্জানিতে দিতাম, তাহলে মির্জানি ডক্টর জাকির নায়েকের মতো একটা ছবি বানিয়ে দিতে পারত। তো এখন ট্যাক্স ইফেক্ট সম্পর্কে জানা যাক, এটা দিয়ে কীভাবে কাজ করা যায়। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্যাক্স ইফেক্ট রয়েছে। আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে একটা চুজ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফায়ারফ্লাই লেখা, এরপর নিচেও দেখতে পাচ্ছেন একটা ফায়ারফ্লাই লেখা। এখানে যা লিখবেন এখানে সেটাই শো করবে। তো আমি যদি এখানে লিখি এডিট মাইন্ড এআই, এখানে দেখতে পাচ্ছেন এডিট মাই এআই এসে গেছে। তো এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখান থেকে আপনি ইফেক্ট পরিবর্তন করতে পারবেন। আপনি ভিউ অলে ক্লিক করলে আরও অনেকগুলো অপশন দেখতে পাবেন। এরপর এখান থেকেও আপনি আপনার পছন্দের ইফেক্ট তৈরি করতে পারবেন। আপনি এখানে যা কিছু লিখবেন সেরকমই একটা ইফেক্ট বানিয়ে দিবে। এরপর এখানে আরও 3টি অপশন আছে। এখান থেকে আপনি ইফেক্ট কম বেশি করতে পারবেন। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন হালকা পরিবর্তন হয়েছে। এরপর যদি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট আরও বাড়িয়ে দিয়েছে। এর সাইডে আরও কিছু লেয়ার বানিয়ে দিয়েছে, মানে টেক্সটকে আরও প্রসারিত করেছে। এরপর মিডিয়ামে ক্লিক করলে দেখতে পাবেন আরও কমিয়ে দিয়েছে, এবং টাইটে ক্লিক করলে আরও কমিয়ে দিয়েছে। এরপর এর নিচে আছে ফন্ট অপশন। আপনি এখান থেকে আপনার ফন্ট পরিবর্তন করতে পারবেন। যদি এখান থেকে একটিতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন ফন্ট পরিবর্তন হয়ে গেছে। এরপরে নিচে আছে কালার অপশন। এখান থেকে যদি ট্রান্সপারেন্সে ক্লিক করি, তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্স হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখান থেকে এটা ডাউনলোড করলে আপনি কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই এটাকে ডাউনলোড করতে পারবেন। এরপর রয়েছে টেক্সট কালার অপশন। এখান থেকে আপনি এই টেক্সটের কালার পরিবর্তন করতে পারবেন। আমি যদি এখানে ব্ল্যাকে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন এটা রং পরিবর্তন হয়ে গেছে।
এরপর যদি ব্লুতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন হালকা ব্লু টাইপের একটা ইফেক্ট নিয়ে এসেছে। তো আপনি চাইলে উপরে এখান থেকে ইফেক্ট পরিবর্তন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট পরিবর্তন হয়ে গেছে। এর আশেপাশে কিছু লেয়ার রয়েছে। আমি যদি মিডিয়ামে ক্লিক করি তাহলে দেখবেন এগুলো চলে গেছে। এরপর যদি এখানে থাকা এই টেক্সট পরিবর্তন করেন তাহলে টেক্সট ইফেক্টও পরিবর্তন হয়ে যাবে। যদি এখানে লিখি ওয়াটার, এরপর জেনারেটে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াটার ইফেক্ট বানিয়ে দিয়েছে। তো আপনি চাইলে এটাকে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি যদি এখানে ওয়াটারের পাশে অ্যান্ড ফায়ার লিখি, দেখি কি আসে। এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু টেক্সট বানিয়ে দিয়েছে। এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এটাকে ওপেন করে জুম করলে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই ডিটেলস রয়েছে। এর পাশে দেখতে পাচ্ছেন একটা ওয়াটারমার্ক রয়েছে, যেটা ফটোশপে কিংবা যে কোনো মোবাইলে এডিটিং সফটওয়্যারে রিমুভ করা খুবই সহজ। এরপর এখানে থ্রি ডটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটাকে গ্যালারিতে সাবমিট করতে পারবেন। এরপর কমান্ড কপি করতে পারবেন, এটাকে ফেভারিটে সেভ করতে পারবেন। ব্যাকে আসলে দেখতে পাচ্ছেন এখানে নিচে টেক্সট ও কমান্ডের একটি অপশন আছে। আপনি এখান থেকে টেক্সট লিখে কমান্ড দিতে পারেন। তো এখন দেখা যাক রিকালার ভেক্টর অপশন। এখানে রিকালার ভেক্টর অপশনে দেখতে পাচ্ছেন এর মাধ্যমে আপনি আপনার এসভিজি ছবিকে কালারাইজ করতে পারবেন। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপলোড এসভিজি অপশন। এখান থেকে আপনি আপনার তৈরি ভেক্টর ডিজাইনগুলোকে আপলোড করতে পারবেন। তো আমি একটা আপলোড করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কমান্ডের একটা অপশন। এখানে যে কালার লিখবেন ঠিক সেরকম একটি কালারে এই এসভিজি ব্যানানাকে বানিয়ে দিবে। তো আমি যদি এখানে লিখি মাল্টিপল কালার, তো এখন দেখি কি আসে। এখানে দেখাচ্ছে আনসাপোর্টেড ল্যাঙ্গুয়েজ। মূলত এখানে কোনো রঙের নাম লিখতে হবে। আমি মাল্টিপল কালার লিখেছি, যার কারণে এটা বুঝতে পারিনি। তো এখানে যদি লিখি গ্রিন অ্যান্ড হোয়াইট, এরপর জেনারেটে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এই ব্যানানাকে সবুজ এবং সাদা রঙে পরিবর্তন করে দিয়েছে। এরপর এখান থেকেও আপনি কালার চুজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন কালার পরিবর্তন হয়ে গেছে। এখন এটা চুজ করি। সো দেখতেই পেরেছেন এটা কীরকম কাজ করে। এরপরে নিচে আছে আর কয়েকটি অপশন। এখান থেকে আপনি আর কিছু ডিজাইন চুজ করতে পারবেন। এরপর রয়েছে কালার অপশন। এখান থেকেও আপনি কালার চুজ করতে পারবেন। এরপর সবার নিচে আছে প্রিসার্ভ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা অপশন। এখান থেকে আপনি সাদা এবং কালো রঙকে উল্টো করতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সুইচ কালার একটা অপশন। এখান থেকে আপনি আপনার কালারকে পরিবর্তন করতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন কালার পরিবর্তন হয়ে গেছে। তো এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। এরপর ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন আপলোড এসভিজি লেখা একটি অপশন। এখান থেকে আপনি নতুন কোনো এসভিজি ইমেজ আপলোড করতে পারবেন। তো আমি আরেকটি ইমেজ আপলোড করছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি গরুর ছবি, যেটা মূলত সাদা কালো ছিল, এটাকে কালারাইজ করে দিয়েছে। মূলত এটা হচ্ছে অরিজিনাল ছবি। আপলোড করতে এটা অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। তো একটু ডিফারেন্ট কালার চুজ করে দেখি কেমন দেখায়। তো এখানে যদি আবারও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখি তাহলে দেখি কি আসে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা ছবি সম্পূর্ণ সাদা কালো বানিয়েছে, আর বাকি দুইটাতে হালকা কালার রয়েছে। তো এইভাবে মূলত আপনি অ্যাডোবি ফায়ারফ্লাইয়ে ইমেজ জেনারেট, টেক্সট ইফেক্ট এবং ভেক্টর রিকালারাইজ করতে পারবেন। কিন্তু শুধু এগুলোই নয়, আপনি এর নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জেনারেটিভ ফিল। এখানে আপনি ব্রাশের মাধ্যমে যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারবেন এবং জেনারেট করতে পারবেন। এরপরে হচ্ছে পার্সোনালাইজ রেজাল্ট লেখা একটি অপশন। এখান থেকে আপনি যে কোনো ছবি দিলে সেটার মতো করে আরেকটি নতুন ছবি বানিয়ে দিবে। এরপর রয়েছে টেক্সট টু ভেক্টর, যেখানে আপনি টেক্সট লিখলে সেই টেক্সট অনুযায়ী একটি ভেক্টর ডিজাইন বানিয়ে দিবে। এরপরে নিচে আছে এক্সটেন্ড ইমেজ। এটা মূলত ছবি ক্রপ এবং ক্রপ ছবিকে আবার পুনরায় ফরওয়ার্ড করার জন্য।
এরপর রয়েছে 3D টু ইমেজ, মানে আপনি সিম্পল কোনো 3D এলিমেন্ট বানালে সেটা এখানে দিলে সেটাকে আরও সাজিয়ে ইমেজ বানিয়ে দিবে। এরপর রয়েছে টেক্সট টু প্যাটার্ন, এটা হচ্ছে আপনার যে কোনো ছবি থেকে এর ডিটেলস লেখা বের করে দিবে। এর নিচে রয়েছে টেক্সট টু ব্রাশ, এর মাধ্যমে আপনি টেক্সট লিখলেই ব্রাশ দিয়ে আর্ট বানিয়ে দেবে। এরপর রয়েছে স্কেচ ইমেজ, আপনি যে কোনো আর্ট করা একটি ছবি দিলে সেটাকে এরকম কালারাইজ করে দিবে। এরপর সবার শেষে আছে টেক্সট টু টেমপ্লেট, যেটা খুবই কাজের একটা টুলস। এর মাধ্যমে আপনি খুব সহজেই একটি ফটোশপের টেমপ্লেট বানাতে পারবেন, মানে আপনি টেক্সট লিখলেই টেমপ্লেট তৈরি হয়ে যাবে। তো সেই 3টা টুলস বাদে বাকি যে টুলসগুলো এগুলোর কাজ এখনও চলছে, ফিউচারে এগুলো আসলে আমি আরেকটি ভিডিও বানিয়ে দিব ইনশাল্লাহ। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।